সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দুই মেয়ে চলে গেছিলো আগেই মামার বাড়ি। মা এসে নিয়ে গেছিলো, পরীক্ষা শেষ হয়েছে। তো পরীক্ষা শেষ হলে ছুটি থাকলে দুদিন সেই ফাঁকে গিয়ে বেরিয়ে আসে, সাথে আমিও বেরিয়ে আসি, দুদিন বিশ্রাম নিয়ে নিই। আর এখানে থাকা মানে আমার প্রত্যেক দিন প্রচুর চাপ। স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, খাওয়ানো, স্নান করানো, বাড়ির রান্না সব নিয়ে প্রায় একদম ব্যস্ত জীবন। তো ছেলে আর আমি ছিলাম, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো মাঠের এক সাইডে দাঁড়িয়েছি রাস্তার ধারে, এত সুন্দর ভিউটা পাট নেওয়ার সময় এখন। তো দাঁড়ালাম, একটুখানি ভিউটা নিলাম শর্ট ভিডিওতে, বড় ভিডিওতে বেশি আসেনি। তো চলে আসলাম বাড়িতে। দুই মেয়ে দেখে আমাকে খুব খুশি, ও অপেক্ষা করছিল মা কখন আসবে, মা কখন আসবে। তো মা তো চলে এসেছে। তো মাকে দেখে বেশ খুশি। মা এসছে, মাকে বলছে তুমি লজেন্স আনোনি, পাপা এনেছে। আমি বলছি না, বাড়ি গেলে খাবে। তো আসার সাথে সাথে আমি চেঞ্জ করে নিলাম, ওরা আবার যাবে দাদুর সাথে ঘুরতে। তো আমার গাড়িটা মোছা হয় না, আমি সময়ই পাই না। আসলে বাবাই একটু পরিষ্কার টরিষ্কার করে, বলে মুছতে পারিস না? কখন মুছবো ওদেরকে নিয়ে, আমি নিজেই একটু সময় পাই না নিজেকে দেখবো। তাও এখন ভিডিওটা শুরু করেছি। কাজের ফাঁকে ফাঁকে অনেকটা সময় লাগে, তাও করি যেইটুকুনি পারি। ভালো মতো হয় না এডিটিং করা। তো তিনজন চলে যাচ্ছে একটু ঘুরতে। আর ওদের তো ঘোরানো হয় না, সারাদিন এই স্কুল বাড়ি করে ঘুম থেকে উঠলে সন্ধে হয়ে যায়। সন্ধেবেলা উঠে বেরোনোই হয় না ওদেরকে নিয়ে। তো পাপা আসলে যদি একটু বেরোই কখনো, তা ওদের কোনো সময় নিয়ে যাই, কোনো সময় নিয়ে যাই না। তো ঘুরে টুরে এসে আইসক্রিম নিয়ে আসলো দাদু ওদের। তো তিনজনের জন্য তিনটে, আমার জন্য এনেছে, মায়ের জন্য এনেছে। তো ওদেরকে খুলে দেওয়ার জন্য বলছে, আমি ভিডিও করছি বলে। যা কিনতে হবে তিনজনের জন্য, তিনজন একই রকমের খায়, আলাদা ফ্লেভারের খায় না। যে যখন যে ফ্লেভারের খাবে তিনটে একই রকম খাবে, এভাবেই অভ্যেস হয়ে গেছে ওদের। তো খুলে দিলাম, খোলার পর ওরা খাওয়া শুরু করেছে। ওদেরটা আইসক্রিম মন দিয়ে বেশ খাচ্ছে। মেয়েটা এক্ষুনি পড়ে যেত হেলান দিতে গিয়ে। তো বাপের বাড়ি আসা মানে আমার অনেক বিশ্রাম, কোনো চাপই নেই, রান্না নেই, বান্না নেই। হয়তো কিছু কাজ থাকে, ওদের খাওয়ানো, খাওয়ার করা, ওদের স্নান করানো, টোটালটাই মায়ের ওপর, মা করে। মা যে আমার কত সাহায্য করেছে, মা রয়েছে বলে আমি বেঁচে রয়েছি, মা ছিল বলে। ভগবানের কাছে এটাই চাই, মা সুস্থ থাকুক, বাবা সুস্থ থাকুক। তারপর কি হলো, আইসক্রিম খাওয়ার পর খেতে খেতেই চলে এলো ফুচকা। তো ফুচকা, আমি তেঁতুল জল খাবো না, ওষুধ খাই বলে, তো ওদের জন্য টক জল নেওয়া হলো। তো এখানে আসলেই ফুচকাটা খাওয়া হয়, আমাদের ওইদিকে ফুচকাটা কম যায়, তো তাই এখানে আসলেই খাওয়া হয়। আমি আবার দই ফুচকা নিলাম আমার জন্য। তো ওরা আবার অনেক দিন পরে পেয়েছে, বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে। আমি আমার দই ফুচকাটা নিয়েছি, ওটা খাবো। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওগুলো দেখো।